প্রতিটি ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি সহজ পদ্ধতিতে মাছ চাষ বা উন্নত প্রযুক্তির ছোঁয়ায় মাছ চাষ এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো হররা টান। হররা হচ্ছে একটি লম্বা রশি, যার যে রশির মধ্যে মালার মতো বা পুঁথির মতো বিভিন্ন রকমের ইটের টুকরা বা মাটির টুকরা বা পাথর সাজানো থাকে, মালার মতো, পুঁথির ন্যায় মালার মতো সাজানো থাকে। এটাকে আমরা হররা বলে থাকি। তো হররা পুকুরে কেন প্রয়োগ করব বা হররা প্রয়োগের কারণটা কি পুকুরে? তো হররা টানার কারণটা কি পুকুরে? আমরা জানি পুকুরে যখন আমরা খাদ্য প্রয়োগ করি সেই খাদ্যগুলো মাছ ভক্ষণ করে, কিছু যেগুলো খাবার ভক্ষিত হয় না বা গ্রহণ করে না সেগুলো খাবারগুলো পুকুরের তলদেশে পড়ে থাকে এবং সেগুলো পচন ক্রিয়ায় পচে যায় বা নষ্ট হয়। এর পাশাপাশি পুকুরে বিভিন্ন গাছের পাতা পড়তে পারে, সেগুলো পুকুরের তলদেশে গিয়ে জমা হয়, পচে যায়। পাশাপাশি পুকুরে যে মাছগুলো রয়েছে বা পুকুরে যে অন্যান্য প্রাণী রয়েছে সেগুলো তাদের পরিপাক্রিয়ার মাধ্যমে যে অপাচ্য বস্তুগুলো মলত্যাগগুলো করে সেগুলো পুকুরের তলদেশে জমা হয় এবং পচন ক্রিয়ায় পচে বিভিন্ন ধরনের জৈব পদার্থ জমা হয়, বিভিন্ন ধরনের জৈব গ্যাস তৈরি হয় এবং সেই পুকুরের তলদেশের যে লেয়ার আছে, পুকুরের এই নিম্ন বটম লেয়ারের সেই গ্যাস বা অপাচ্য বস্তুগুলো জমা হয়। তো পুকুরের তলদেশে যদি অধিক মাত্রায় এই গ্যাস জমা হয় তাহলে পুকুরের তাপমাত্রা, বিশেষ করে পানির অবস্থা খারাপ হতে পারে। তো পুকুরের এই পানির অবস্থা, বিশেষ করে পুকুরের সার্বিক অবস্থা ভালো রাখার জন্য হররা টানা হয়। হররাটা যেটা বললাম যে একটা রশির মতো থাকে এবং এর গায়ে মালার মতো বিভিন্ন ধরনের পাথর বা ইটের টুকরা থাকে। তো এই হররাটা পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দুই সাইডে দুজন টেনে নিয়ে যায় এবং এটা পুকুরের তলদেশে মাটির সাথে লেগে মাটির যে কাদাগুলো আছে, সে কাদার যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোকে উপরে উঠতে সহায়তা করে এবং উপরে উঠে পুকুর থেকে বেরিয়ে যেতে সহায়তা করে। অর্থাৎ আমরা বলতে পারি হররাটা পুকুরের তলদেশের কাদাগুলোকে ওলট পালট করে। এই ওলট পালটের মাধ্যমে পুকুরের তলদেশে যে গ্যাসগুলো জমা হয় সেই গ্যাসগুলো আস্তে আস্তে পানির উপরের দিকে উঠে পুকুরের পানির মধ্য থেকে বাতাসে ছড়িয়ে যায় বা বেরিয়ে যায়। এক কথায় পুকুরের পরিবেশটা শুদ্ধ রাখে বা সুন্দর রাখে, গ্যাস মুক্ত রাখার চেষ্টা করে। তো এই হররাটা আমরা কখন টানবো? হররা টানার সময় হচ্ছে রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সকাল 10টা, 11টা বা 12টার সময়। অবশ্যই আমরা মেঘলা দিনে হররা টানবো না, অবশ্যই বৃষ্টির সময় হররা টানবো না, বা ভোরে বা সূর্য ওঠার আগে হররা টানবো না। হররা টানার ক্ষেত্রে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে পুকুরে যদি আমরা সার প্রয়োগ করি তাহলে সার প্রয়োগের 7 থেকে 8 দিন পর আমরা হররা টানবো, এবং পুকুরে যদি আমরা পোনা ছাড়ি বা পোনা ছাড়তে চাই তাহলে পোনা ছাড়ার আগে হররা টানবো, যাতে করে গ্যাসগুলো বেরিয়ে যায়। কারণ বড় মাছগুলো অধিক গ্যাসীয় অবস্থায় বসবাস করতে পারলেও ছোট পোনা মাছগুলো অধিক গ্যাসীয় মাত্রায় বা গ্যাসীয় পরিবেশে এদের চলাফেরা করতে সমস্যা বা ব্যাহত হতে পারে এবং যার ফলে আপনার পোনা মারা যেতে পারে। এর জন্য পোনা ছাড়ার আগে অবশ্যই হররা টেনে নেব। তো এই গেল মাছ চাষের ক্ষেত্রে হররা টানার গুরুত্ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রাকৃতিক পরিবেশে প্রযুক্তি নির্ভর মৎস্য চাষ করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিটি অ্যাগ্রো ফার্মের চ্যানেলের সাথে থাকবেন।